আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব আমার আর একটা মজাদার রেসিপি। আর আমার আজকের রেসিপি হলো গিয়া গোয়াল মাছ দিয়া চেরি টমেটোর ঠেঙ্গা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। আর আমার আজকের এই রেসিপিটা একটা রিকোয়েস্টের রেসিপি, তো আমি আশা করি আপনারা সবেও যারা দেখরা আপনারা সবেও ভালো পাইবা। আর যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। এই রেসিপিটা করা লাগে এখানেও আমি চেরি টমেটোটা নিছি। এখানেও আছে 330 গ্রামের মতো চেরি টমেটো। তবে আমি সবখানে দিছি না, আধা খান এখানেও আমি দিছি, বেশ আধা খান আর কি আমি এখানেও দিছি। তবে আপনারা চাইলে আস্তা সবখানে দিয়েও করতে পারবা, যতখান আপনার ঘরের লাগে অতখান দিয়েও আপনি করিয়া নিতে পারবা। আমার যতখান লাগে অতখান আমি নিছি এখানেও। আর রাখছি এখানেও 3 পিস গোয়ালর মাছ আর কিছু খোল্লার কাটাও রাখছি। মাছখানিন তরে আমি খাটিয়া কিছু লবণ দিয়ে খসলাইয়া দইয়া এখন তুলিয়া রাখি দিছি একটা বউলো। এখন আমি রান্না বই দিব। তো এখানে আমি 1/4 কাপ তেল দিছি একটা হাঁড়ির মাঝে দিয়া। এখন আমি এখানে 1 চিমটি মেথি সিড দিব। এটা অপশনাল, যদি আপনার ভালো লাগে তে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। আর রসুন দিলাম এখানেও আমি 3 টেবিল চামচের মতো কুচি করে কাটা। আর দিলাম এখানেও আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়া পেঁয়াজ খানিন তোরে একটু আমি লাড়িয়ে নিছি। লাড়িয়ে নিয়ে এরপরে এখন আমি দিব লবণ দিলাম আমি আমার স্বাদ মতো। লবণ দিয়া একটু আমি ভালো করে লাড়িয়ে দিব। লাড়িয়ে দিয়ে বাদে আমি অপেক্ষা করবো আমার পেঁয়াজ রসুন খানিন একটু ভাজা হওয়া পর্যন্ত। এখন আমার পেঁয়াজ খানিন একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পানি দিব। পানি দিয়া এরপরে আমি গুঁড়িয়ে রাখবো আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখে। আমার পেঁয়াজ রসুন খানিন একটু সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। এখন আমি দিলাইমু তরকারির মাঝে পাউডার মশলা। তবে পাউডার মশলা দিবা লাগে এখানেও আমি ছোটো 4 চামচ ইউজ করছি। ছোটো 4 চামচে 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1/4 চামচের মতো আমি এখানেও দিছি লাল মরিচের গুঁড়া। এটাও অপশনাল, যদি আপনার কাছে ভালো লাগে তে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। ঠেঙ্গার তরকারির মাঝে লাল মরিচ না দিলেও হয়। তো আমি কিছু আর কি দিছি, একটু সুন্দর কালারও লাগে। তো লাল মরিচ দিয়া এখন আমি আর একটু বালা করে সবটা মশলা খানিন ধরে আর কি পেঁয়াজের লগে একটু বালা করে আমি মিক্স করিয়া নিছি। এখন আমি এখানেও সামান্য কিছু পানি দিব। পানি দিয়ে একটু লাড়িয়া দিয়া পরে আমি আবার গুঁড়িয়া রাখলিম আরও 2 থেকে 3 মিনিটের মতো। আমার মশলা খানিন একটু কষানি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন 2 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি একটা পটেটো মাশার দিয়া আমার পেঁয়াজ খানিন ধরে আমি একটু মাছ সরিয়া নিলাম, কারণ আজকে আমি পেঁয়াজ খানিন দিলাইছিলাম একটু বড় করে খাটিয়া। তো ওটা লাগে আর কি আমি একটা পটেটো মাশার দিয়ে আমার পেঁয়াজ খানিন ধরে একটু মাছ সরিয়া নিয়েছি কি। এখন এখানে আমি আরও কিছু পানি দিছি। পানি খানিন যে সময় উতরানি উঠি যাব সময় গিয়ে এখানে আমি দিলাম যে টমেটো আমি খাটিয়া রাখছি টমেটো খানিন। কিছু টমেটো আমি কাটিয়া দিছি আর কিছু টমেটো আমি আস্তা দিলাইছি। তবে আপনারা জেলা বালা পাইন ওলেও আপনারা নিতে পারবা। চেরি টমেটো ছোটো ছোটো টমেটো থাকে, চাইলে আস্তাও দিতে পারবা বা চাইলে কিছু ওলা কাটিয়াও দিতে পারবা। তো টমেটো দিয়া আমি গুঁড়িয়া রাখছিলাম আরও 2-3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। 2 মিনিট পরে এখন উতলাইয়া দিয়া এখন আমি টমেটো খানিন ধরে একটু আমি লাড়িয়া দিছি। এখন যদি চাইন আপনারা টমেটো খানিন ধরে আর একটু মাছ করিয়া নিতে মাছ করিয়া নিতে পারবা। তবে আমি যেগুলো খাটিয়া দিছিলাম এগুলো এমনিও মাছ হয়ে গেছে, আর যেগুলো আস্তা রয়েছে এগুলো ওলাও রয়েছে আর কি কিছু। তো ওলা টাইমে আমি দিলাইছি মাছ দিয়া এখন আমি মাছ খানিন ধরে আর কি বালা করে একটু মশলা লগে মিক্স করিয়া নিব। আমার মাছখানিন একটু মিক্স করা হয়ে গেলে এরপরে গিয়ে আমি আবার গুঁড়িয়া রাখবো আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। 3 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি দিলাইমু তরকারির মাঝে শিরাটা আমি জেলা বালা পাই ওলা আমি এখানে দিছি। আপনারা জেলা বালা পাইন আপনারা ওলা দিতে পারবা। তবে টেঙ্গার তরকারির মাঝে আমি একটু পাতলা পাতলা শিরা বালা পাই, তো ওলা আমি জেলা বালা পাই ওলা আর কি আমি দিছি। এখন আমি একটু লাগলসরি লাড়িয়া দিব। লাড়িয়া দিয়া এরপরে আমি গুঁড়িয়া রাখি দিব এখন 4 থেকে 5 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া।
5 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি দিলাম এখানে কিছু ধনিয়া পাতা দিয়া ও আর একটু আমি আগলা সরি লাড়িয়া দিমু লাড়িয়া দিয়া এরপরে আমি আবার গুড়িয়ে রাখি দিমু আরও 1 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন তাপো মিডিয়ামের মাঝে। আরও 1 মিনিট পরে এখন আমার রান্ধ হয়ে গেছে, আমি চুলার আগুনও অফ করে দিয়েছি। এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম। রেডি গেল ভিউয়ার্স আমার খুব মজাদার একটা ঠেঙ্গার তরকারি, টমেটো ঠেঙ্গার তরকারি। আমার টমেটো ঠেঙ্গা দিয়ে আরও রেসিপি আছে আমার চ্যানেলও, তবে আজকের এই রেসিপিটা আমি একটা রিকোয়েস্টের রেসিপি করছি। আর এই রেসিপি লাগে আমার যে বইনে রিকোয়েস্ট করছিল তাই চাইছিল যে গোয়াল মাছ দিয়া চেরি টমেটো ঠেঙ্গা করিয়া দেখাইবা লাগে, তো তা লাগে আর কি আজকে আমি ও ভিডিওটা আপলোড দিলাম। আশা করি আপনারা যারা দেখরা সবেও ভালো পাইছেন। আর আমার যে বইনে রিকোয়েস্ট করছিল আপনি যদি দেখে থাকেন আশা করি আপনিও ভালো পাইবা। আর কিলা লাগলো আপনারা সবার কাছে আমার আজকের এই রেসিপিটা প্লিজ আমারে কমেন্ট করিয়া জানাইবা। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর কোনো প্রশ্ন থাকলে আমারে কমেন্ট করিয়া জানাইবা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নেই কি, আল্লাহ হাফেজ।